কোনোভাবেই এবার ঈশানের জীবন নষ্ট করতে দেবলীনাকে দেবে না বলে এবার প্রতিজ্ঞা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই যখন কুসুম নিজের কাজে লেগে পড়ে কিচেনে, ঠিক সেই মুহূর্তে সকল ব্রেকফাস্ট টেবিলে বসে পড়ে এবং ব্রেকফাস্ট দেওয়ার সময় যখন কুসুম সকলকে সার্ভ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে কুসুম মা, এখন তো তুমি এই বাড়ির কাজের মেয়ে না, এখন তোমার পরিচয় এই বাড়ির তুমি বড় বউ এবং সেই হিসেবে তুমি আমাদের সকলের সঙ্গে বসে তুমি ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না, আমার যেটা কাজ, আমার যেটা দায়িত্ব কর্তব্য আগে ছিল, আমি সেটাই বজায় রাখতে চাই। আমি আমার নিজের লিমিটেশনে থাকতে চাই, কারণ এক রাতের মধ্যে আমি কোনোভাবেই আমার আইডেন্টিটি বদলে দিতে চাই না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, তোর কি মনে হয় বলতো, কাল রাতে মা একবার কুসুমকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিল, তারপরে কি হলো কিছুই বুঝতে পারছি না। কুসুম সম্পূর্ণরূপে বদলে গিয়েছে, ও আমার কোনো প্রশ্নেরই জবাব দেয় না, যখনই কোনো কিছুর উত্তর দেয় তখনই উল্টো পাল্টা কেন জানি না কেমন করে একটা জবাব দেয়। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদের রীতিমতো মা ওর কাছে একটা কন্ট্রাক্ট ম্যারেজের পেপার ছুড়ে দিয়েছে এবং মা বলেছে তুই নাকি এই কন্ট্রাক্ট ম্যারেজের পেপারটা মাকে দিয়ে নাকি কুসুমের হাত অব্দি পৌঁছানোর ব্যবস্থা করেছিস, এবং মা এটাও বলে দিয়েছে যে আগামী 6 মাসই ও এ বাড়িতে থাকতে পারবে, তার পরবর্তীতে ও এ বাড়ির বউও থাকবে না এবং তোর স্ত্রীও থাকবে না, এবং মা সম্পূর্ণরূপে কুসুমের সকল ভরণ পোষণের সকল দায়িত্ব কর্তব্য পালন করে কুসুমকে তোর জীবন থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা এরকম একটা মিথ্যে কথা কী করে বলতে পারে বলতো, আমি তো ভেবেছিলাম মা কোনোদিন এরকম মিথ্যাচার করতেই পারে না। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে মা, তোর জীবন বদলে দেওয়ার জন্য, তোর জীবন থেকে কুসুমকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য সব কিছু করতে পারে, ভাইদের এখনও সময় আছে, শুধরে যা। তোর যদি আমার কথা না বিশ্বাস হয় তাহলে আমি চাইলে তোকে আমার ফোন রেকর্ডিংটাও আমি শোনাতে পারি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে কুসুম কিচেন ঢুকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে কি কুসুম, খুব বেশি নিজে এর কাঁধে দুটো পাক লাগিয়ে নিয়েছো তাই না? তুমি কি মনে করছো যে তুমি এই বুড়ো গাঙ্গুলি বাড়ির মধ্যে তুমি রাজত্ব করে বেড়াবে এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে সব কিছুর মধ্যে তুমি অধিকার ফলানো শুরু করে দেবে? কারণ কি, তোমার পরিচয় একটাই, তুমি আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, তাই তো? সেই স্বপ্নটা তোমার এক নিমিষে আমি ধূলিসাৎ করে দেবো। শুধু একবার আমি এই গাঙ্গুলির বাড়িতে বউ হয়ে আসি, তারপরে দেখো তোমাকে আমি কী করে মজা চাকাই। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনার মনের মধ্যে কী এত অস্থিরতা বলুন তো? আপনি আগে যে স্বপ্নটা দেখেছেন সেটা তো আগে পূরণ করুন। আমার তো কোনোভাবে মনে হয় না যে এই বাড়িতে আমি থাকাকালীন কোনো মতেই আপনার এই বাড়ির বউ হয়ে আসা স্বপ্নটা পূরণ হবে, কারণ আমি কোনো মতেই ঈশানবাবুর স্বপ্নটা, ঈশানবাবুর জীবনটা তছনছ করে দিতে আপনাকে দেবো না। কারণ আমি খুব ভালো করেই জানি একবার যদি গাঙ্গুলি পরিবারে আপনার পা পড়ে তাহলে যে এই গোটা পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা অন্য কেউ না জানলেও আমি খুব ভালো করেই জানি। তাই আমি কোনোভাবেই এই বাড়িতে থাকা অবস্থায় আমি আপনাকে এই বাড়িতে ঢুকতে দেবো না বউ হয়ে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে তুমি কী করবে কুসুম বলো তো, ওদিকে তো গুরুজিও চলে এসেছে, গুরুজি রীতিমতো আমাদের বিয়ের ডেট ফিক্স করছে, আর সেখানে কিনা তুমি এখানে দাঁড়িয়ে বলছো যে আমার এবং ঈশানের তুমি বিয়েটাই হতে দেবে না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে না, হতে দেবে না, কারণ যতদিন পর্যন্ত আমার মাথায় আমার বৌদির আশীর্বাদ আছে না, ততদিন পর্যন্ত তোমার মতন একটা কালনাগিনী সাপ এই বাড়িতে ঢুকতে পারবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।